আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের ৩ দফা দাবিতে তাদের আন্দোলন কর্মসূচি সচল রেখেছেন। আজকে তারা জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তাদের কর্মসূচি তারা পালন করছেন। শিক্ষকরা তাদের দাবিতে অনড় রয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, আমরা যখন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি, ওই মোড় থেকে সচিবালয় থেকে দুজন আসলো, কোনো এক সংগঠনের একজন আর সচিবালয়ের একজন। ওনারা জাস্ট মোট কথা হলো শিক্ষকদের বিপক্ষে কথা বলেছেন। ওনারা এই কাজটাই করেছেন, ওনারা শিক্ষকদের বিপক্ষে কাজ করেছেন এবং ওনারা দালালি করেছেন। এক কথায় বলবো, দালালি করেছে। আমরা তো রাষ্ট্রের ন্যূনতম একজন চিন্তা করি, রাষ্ট্রের ন্যূনতম পর্যায়ে থেকে চিন্তা করি। যারা রাষ্ট্রের বৃহৎ অংশে থেকে চিন্তা করে, তারা যদি আমাদের কথা চিন্তা না করে, আমাদের পেটের কথা না চিন্তা করে, আমরা কিভাবে এই পেটে ক্ষুধা রেখে ক্লাসে পাঠদান করবো বলেন? শিক্ষকরা তাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন। গতকালকে তারা সচিবালয়ের প্রবেশ মুখে অর্থাৎ হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণ থেকে তারা প্রায় শিশু একাডেমি দোয়েল চত্বর পর্যন্ত পুরো রাস্তা অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি এবং তাদের কর্মসূচি পালন করেছেন। আজকে তারা সেখান থেকে সরে এসে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন এবং সেখানে তারা তাদের অবস্থান কর্মসূচি এবং আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে আজকে 4 দিন যাবত অবস্থান করতেছি। আমাদের যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হয়, আমরা এই মাঠ ছাড়ব না। আমরা বিদ্যালয় ছেড়ে মাঠ পর্যায়ে নেমে এসেছি। আমাদের দাবি না নিয়ে আমরা বিদ্যালয়ে হাজির হব না। আমরা শুধু এই সরকারের আমলেই আমাদের এই আন্দোলন ছিল না, এই আন্দোলন বিগত সরকারগুলোর আমলে আমাদের এই আন্দোলনগুলো ছিল। আমাদের সব দাবিটা ছিল আমাদের জাতীয়করণ। এই সরকারের আমলে আমরা আর্থিক বিবেচনায় নিয়ে আমরা ওখান থেকে কিছুটা কাটছাট করে, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ 45% বাড়ি ভাড়া পায়, তারা উৎসব ভাতা পান 100%, তাদের অবসর তাদের বিনোদন ভাতা আছে, তাদের ছেলেমেয়েদের জন্য শিক্ষা ভাতা আছে। অথচ আমাদের এইগুলোর কোনোটাই নেই। আমাদের শুধুমাত্র বাড়ি ভাড়া দেয় 1000 টাকা। আমরা প্রত্যাশা রাখি এই সরকার এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন। আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আমরা এখানে কোনো রাজনীতিতে আসি নাই, আমরা রাজনীতি করি না। আমরা শিক্ষক হিসেবে আমরা থাকতে চাই, আমরা ক্লাসে থাকতে চাই, আমাদেরকে ক্লাসে ফিরিয়ে দিন। শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে 3 দফা যে তাদের দাবি ছিল, সেই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ তারা কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে তারা তাদের কর্মসূচি এবং তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।